দর্শক সি প্লাস টিভিতে স্বাগতম। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম তলার 28 নম্বর ওয়ার্ডের সামনে একটা মর্মান্তিক সংবাদ জানাই। বিএনএলডি আজ বিকেল আনুমানিক 4টিতে 5টা নাগাদ নগরের যে ফৌজদারহাট লিং রোড আছে এটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ওই দুর্ঘটনা এটা একই পরিবারের 6 জন গুরুতর আহত এবং তারা যত দ্রুত সম্ভব এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই এসে এবং লই আনার পর যাইরা এক পরিবার যে 6 জন এছাড়াও মোটামুটি ওই গাড়ি যে গাড়িও অ্যাক্সিডেন্ট করছে ইবাসিল বাদন গাড়ির ধাক্কায় মূলত নসিমন গাড়ি গুরুতর ধুমড়ে মুচড়ে যায়। পরবর্তী সময়ে ওই গাড়ির 10-15 জন মতো মানুষ আসছিল এবং তার মধ্যে যে এক পরিবারের 6 জন, ওই 6 জনেরা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এবং আনানোর পরবর্তী সময়ে যাইরা একজন মারা গিয়ে ওনারা দেখতে লাগবেন যে এই শিশুয়া কিন্তু আজ 4টার দিকে এমনি এবং আনানোর পরে মূলত তারা যে ইমার্জেন্সি যে চিকিৎসা কিন্তু দরকার আছিল বলে মনে করেন যে তার পরিবার পরিজন হল তারা হয়তো স্যার ওই ধরনের তারা প্রপার ট্রিটমেন্ট না পাই আর যে মারা গিয়ে শিশুয়া ওর মামাল্লা একটু হাতা হয়। আচ্ছা ওনার ভাই আসলে কিভাবে মারা গিয়ে কিংবা অ্যাক্সিডেন্ট কিভাবে হয়ে আর একটু ফৌজদারহাট জলিল সিডিএ রুটে এটা নসিবন গাড়ি ছিল বাদনার ধাক্কায় এখানে 15-16 জন লোক ছিল। ঠিক আছে, এখানে আমার পরিবারের 6 জন লোক, তার মধ্যে 3 জন বাচ্চা 3 জন বয়স্ক, সবাই গুরুতর আহত, কয়েকজন বিএসবিতে আছে আর কয়েকজন চট্টগ্রাম হসপিটালে। ঠিক আছে, আমার ভাগ্নিকে যখন চট্টগ্রাম মেডিকেলে আনছি আসরের পর, ঠিক আছে, ওনার তখন ওই অবস্থায় ওনার ভালো ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। এখানে জেনারেল বেডে ওকে শিফট করছে। আমরা তৎক্ষণিক এখানে ডিউটির ডাক্তার, উনি ডাক্তার কিনা আমি জানি না, ওনাকে বেশ কয়েকবার এখানে আনছি ডেকে উনি দেখে চলে যাইতো, কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই। পরে আমাকে এক প্রকার বলছো ইসিসি আর ব্লাড পরীক্ষা করানোর জন্য, ব্লাড করানোর জন্য এখানে 1.5 ঘন্টা আমাদের কাছ থেকে সময় চেয়ে ওইটা আমাদেরকে দেয় নাই। ঠিক আছে, পরে এই আর কি, পরে এখানে ইন্টারনি নার্স যারা ছিল তাদেরকে আমরা বারবার ডাকছি, ওরা আসে নাই, আমাদের ডাকে সারা দেয় নাই, অন্য কাজে ব্যস্ত ছিল। আমরা প্রপার ট্রিটমেন্ট সেটা আমরা ওদের থেকে পাই নাই। আচ্ছা, আমাদের কাছে ইসিসি রিপোর্ট যেগুলো আমাদেরকে করানোর জন্য বলছিল, আমাদের ইসিসি রিপোর্ট গুলো করাইছে, কিন্তু ইসিসি রিপোর্টের আগে আমার ভাগ্নি মারা গেছে, সেটা ওরা জানে না। ঠিক আছে, এটাই। হ্যাঁ, এখন বাকিদের অবস্থা কেমন? বাকিদের অবস্থা খুব ভয়াবহ। বিএসবিতে যারা আছে তাদেরকে এখানে আনতেছে। আচ্ছা, আর ওর পরিবারের আরেকজন আছে, ওর লোক একটু হতো আসলে কি হারণে মারা গিয়ে ওনারা আইনের পরে দেখিলে মনে ডাক্তার নার্স সিলে করতে লাগবেন এবং ওনারা খুব বাজে অবস্থাটা ক্রিয়েট হই। আসলে কি আর আসতে মানে আসল রক্ত মানে ওর মাথা সিলাই করছি, ব্যান্ডেজ করছি, মানে আরো ডাকি না হতে এবারে ব্যাটার সিট করছি, ব্যাটার সিট করানো পরে হয়তো চিকিৎসা লাগবো আর না উগ্র না চাই না সব ডাক্তার না চা মানে এবারে কিভাবে আইসিড দিব না এবারে চিকিৎসা চলিব অনুগ্র কেন আর আছে এই আর পঞ্জি এই বিনা চিকিৎসা মারা গিয়ে দেয় আর আসলের আগে নার্সরা ডাকিলেন তখন কি না চাই না জামা হারিয়ে না চলে গিয়ে আর হনো নোয়াই তখন ইসিসি করে তখন কি অসুস্থ মানে গড়িয়ে না মিশিং ফালাই গিয়ে ওরা। আসলে দর্শক ওনারা দেখতে লাগবেন যে এটা রোগীর স্বজনল কিংবা অন্যান্য বহুত মানুষ কিন্তু ইতিমধ্যে 28 নম্বর ওয়ার্ডের সামনে জড়ো গিয়ে তারা বেগুন একখানাই হতে হতে স্যার যে চিকিৎসালয় মূলত তারা এসে ওই প্রপার ট্রিটমেন্ট তারা না পায় এবং ইসিজি করে বলে যে মেশিনে লই এসে ইসিজির ক্যাপিন লাগাইরা যে কর্তব্যরত যারা আছে মূলত এগিন করায় তারা ইসিজি নগরীর এবং ইসিজি গইল বা যে ক্যাপ লাগাইল রোগীর শরীরত এগিন মূলত ইত্তু নকুলির তারা একটু সরিয়ে গিয়ে গই এবং পরবর্তী সময়ে তারা যখন আবার পুনরায় নার্সরে ডাহাডাহি করছে এবং নার্সরে ডাহিরে তারা আবার ট্রিটমেন্টের হতে তখন নাকি নার্স ফেসবুক লয়ে ব্যস্ত কিংবা অন্যান্য হাস লয়ে ব্যস্ত তারা সময় না দেয় তারা অভিযোগ করে। তবে এই বিষয়ে আর কর্তৃপক্ষ লয় হনরেমে হত হইন না পারে। যখন আর হত হইতে গেলাম তখন দেখিলাম এটা নার্স লয় বা যারা প্রশাসনের লোকজন আছে তারা লয় রোগীর পরিবার পরিজন কিংবা অন্যান্য যারা আসি রোগীর আত্মীয়স্বজন হল তারা লয় বাকবিদনটা চলার এবং রোগীর পরিবারতন বারবার করে অভিযোগ করার যে চিকিৎসা কিন মূলত রোগীর দরকার আছিল ইমার্জেন্সি মানুষ আহত হওয়ার পরবর্তী সময় যেই ট্রিটমেন্ট দরকার আছিল গুরুত্বপূর্ণভাবে আইসিইউর প্রয়োজন আছিল খুব বেশি হয়তো রক্তকরণী ওই মহানো ট্রিটমেন্ট তারা না পায় যে কারণে যাই রোগীর মৃত্যুই বলে ধারণা করে রোগীর পরিবার পরিজন এবং তারা ইতিমধ্যে আর এতটুকু জানে যে খুব অল্প সময়ের মধ্যে তারা একটু রোগীরে অন্য জায়গাতে শিফট করব এবং ইয়ার এই ব্যবস্থা চলে না। আর সর্বশেষ আমরা এতটুকু হইতে পারি যে ইতিমধ্যে ফৌজদারহাট যে বাদন গাড়ির যে অ্যাক্সিডেন্ট কিংবা নসিমন গাড়ির যে ধাক্কা দিয়ে ওই ধাক্কাত কিন্তু 15-20 জনের মতো আহত হওয়ার ঘটনা ঘটছে, তার মধ্যে একজন নিহত হওয়ার ঘটনা ঘটছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত 10 জনের মতো এসছে, বাকি গুণের অন্যান্য হাসপাতালত না হই এবং তারা
তুনো কেউ কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আইবার সম্ভাবনা আছে এবং যেই বাচ্চাও মারা গিয়ে তার বয়স আছিল 6-7 বছরের মতো এবং পুরো ঘটনা যারা গাড়িতে আছিল যারা আহত এর মধ্যে কিন্তু নারী আছিল প্রায় মহিলা আছিল প্রায় 8-9 জনের মতো বাকিগুণ শিশু আছিল এবং ও যে বর্তমানে যারা চট্টগ্রাম মেডিকেলত কিন্তু ভর্তি আছে তার অবস্থা খুব একটু সুবিধার নয় এবং আশঙ্কাজনক কেউ মাথা ফাটা কেউ হাত ফাটা এবং খুব বেশি ব্লিডিং এর পেশেন্টও এরা দেখিয়ে তবে রোগীর পরিবার পরিজনরা বারবার করে জিজ্ঞাসা জানিয়ে ইয়েনলি তারা সঠিক কোনো ট্রিটমেন্ট না পায় যে হারণে যাইরে তারা একজন মৃত্যুবরণ করছে এবং বাকির অবস্থা যেহেতু আশঙ্কাজনক সেক্ষেত্রে তারা ইতুন খুব দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগীগুলো এবং অন্যান্য যারা তারা সাইতোষী তারা হয়তো স্যার চট্টগ্রাম মেডিকেল যেহেতু গরিব দুঃখী ব্যাকগ্রাউন্ডের মেডিকেল এই মেডিকেলের যেহেতু মানুষ প্রপার ট্রিটমেন্ট না পায় তাইলে আসলে হন জায়গা দিলে ট্রিটমেন্ট হবো ইয়ে নেই এখন জনগণের প্রশ্ন এই আসলে আর হাসে সর্বশেষ